হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমি মোহাম্মদ আসিফ ইসলাম। আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে কিভাবে আপনি সেন্সিভ অ্যাপের মাধ্যমে আপনার মোবাইলে তোলা ছবি এডিট করবেন। তো আমরা এডিটের ক্ষেত্রে বিভিন্ন অ্যাপ ইউজ করি, কিন্তু আমরা আমাদের প্রকৃত এডিটটা খুঁজে পাই না। তো আমি আজকে আপনাদের সামনে যে এডিটটা দেখাবো সম্পূর্ণ নতুন প্রসেস। কারণ নতুন হওয়ার কিছু কিছু যৌক্তিকতা থাকে, যেমন আমরা আগে যা ইউজ করছি, এখন যেটা ইউজ করব, এই ইউজ এর মধ্যে যদি ডিফারেন্স থাকে তখন সেটা নতুন বলে বিবেচিত হয়। তো আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা যে অ্যাপটি আজকে ইউজ করে আপনাদের ফটোটা এডিট করব, তো খুবই প্রফেশনাল মোডে এডিট করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। ওপেন করব, তো আমরা অ্যাপটি ওপেন করি। স্যামসিপ অ্যাপ। অ্যাপটি ওপেন হচ্ছে। অ্যাপটি ওপেন হওয়ার পর এই যে ট্যাব এনিওয়্যার টু ওপেন এ ফটো, তো আমরা এইখানে আর কি ক্লিক করব। তো এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইখানে দেওয়া আছে ড্রাইভ। আপনার যতগুলো জিমেইল আইডি থাকবে সবগুলো জিমেইল আইডি এখানে দেখতে পাবেন। ইমেজ, ডাউনলোড, গ্যালারি। ফর এক্সাম্পল আপনার ড্রাইভ থেকে ছবি নিতে পারবেন, গ্যালারি থেকে ডাউনলোড, ইমেজ, সব জায়গা থেকে ছবি নিতে পারবেন। তো আমি গ্যালারি থেকে ছবি নিচ্ছি, আপনারাও নিতে পারবেন গ্যালারি থেকে। তো গ্যালারি থেকে আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা ছবি নিব। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম। এই ছবিটা সিলেক্ট করার পরে আমাদের সবসময় কাজ থাকবে ছবি সিলেক্ট করার পর ছবিটি ক্রপ করা। তো আমি ছবিটি ক্রপ করছি, এই যে ক্রপে চাপ দিলাম। ছবিটি ক্রপ করার জন্য এখানে দেওয়া আছে ফ্রি অরিজিনাল স্কোয়ার ডিএনটি ইস্টু 2। যে সাইজের প্রয়োজন আপনার সেই সাইজে ক্রপ করে নেবেন। তো আমি আমার নিজের মতো ক্রপ করে নিলাম। যে হালকা, সবসময় আপনার স্কাই যেটা থাকবে সেটা একটু বেশি রাখবেন, আর নিচ থেকে একটু বেশি রেখে বুক থেকে হালকা একটু কমাই দেবেন, তাহলে ছবিটা সুন্দর দেখা যাবে এডিট করার পরে। আমার ছবিটা এই যে আমি এইভাবে ক্রপ করে নিলাম, নেওয়ার পরে যে টিকমার অপশনে চাপ দিয়ে দিলাম। তারপর ছবিটা নতুন ভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এরপর আমি ছবিটা জুম করছি, দেখেন এইখানে দেখা যাচ্ছে যে চুলের কালার, ফেসেল কালার, সবকিছুর কালার ঠিক করতে হবে। তো আমি ফার্স্টে চুলের কালারটা ঠিক করবো। তো টুলসে চাপ দিতে হবে। টুলসে চাপ দেওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে, সিলেক্টিভ অপশনে চাপ দিতে হবে। এই যে সিলেক্টিভ, ACLECTIV, সিলেক্টিভ, এই অপশনে চাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার জুম করতে হবে। জুম করার পরে এই যে প্লাস একটা আইকন আছে, এই আইকনের উপর চাপ দিয়ে পরে ওখানে থেকে ব্লু আইকনটা সরে যাবে। এইবার আপনি যেখানে আপনার পরিবর্তন করতে চাইবেন সেখানে আপনি আঙ্গুল দিয়ে আবার চাপ দিবেন। এই যে আমি এখানে চাপ দিলাম, দেওয়ার পরে এই যে চলে এসেছে। এই যে আমি এই যেটা কালো করে দিচ্ছি, জুম করে দেখতে পাবেন সবকিছু। ওই যে এটা কালো করে দিচ্ছি, এখান থেকে আবার নিয়ে আবার কালো করে দিচ্ছি। এই যে এইভাবে পর্যায়ক্রমে আপনি আপনার চুলের কালারটা ঠিক করে নিতে পারেন। এই যে কালো হয়ে গেছে। তো আমি আমার দাড়িতে একটু হালকা কালার করে দিব। এই যে ব্ল্যাক হয়ে গেছে। বেশি ব্ল্যাক করলে আবার খারাপ দেখা যায়, যতটুকু প্রয়োজন ততটুকু ব্ল্যাক করতে হবে। এই যে, তো দেন জুম আউট করে দেবো। জুম আউট করার পরে যে টিক চিহ্ন অপশনে টিক দিয়ে দেবো। দেখেন আগে থেকে চুলের হেয়ার যে কালারটা ছিল সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো নেক্সট কাজ হবে আমার ফেসের কাজ। তো ফেসের কাজ করার জন্য দেখতে পাচ্ছেন ফেসের কালারটা তেমন একটা ভালো হয়নি। তো ফেসের কালার চেঞ্জ করার জন্য টুলসে চাপ দিলাম। দেওয়ার পরে টুলসে চাপ দেওয়ার পরে এই যে পোর্ট্রেট, এই পোর্ট্রেটে চাপ দিতে হবে। পোর্ট্রেটে চাপ দেওয়ার পরে এই যে আমি পোর্ট্রেটে চাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে আপলোড হচ্ছে পোর্ট্রেটটা। তো আপলোডটা একটু লেট হচ্ছে। যে পোর্ট্রেটে দেওয়ার পরে যে আপনি অনেকগুলো অপশন দেখছেন, নান, স্পটলাইট 1, 2, স্মুথ 1, স্মুথ 2। তো আমি বেসিক্যালি স্মুথ 2টা রাখতেছি। তারপর ছবির উপর চাপ দিয়ে
ফেস স্পটলাইট এই যে আমি হালকা একটু বাড়িয়ে দিয়েছি, স্ক্রিন হালকা একটু বাড়িয়ে দিয়েছি, আই ক্লিয়ারিটি মানে আপনার চোখের যে গঠনটা সেটা হালকা একটু করে দিয়েছি। তো আমার স্ক্রিনটা আর একটু বাড়াই দিলাম, ফেসটাও আর একটু ক্লিয়ার করে দিলাম, দেন টিকসেন অপশনে ক্লিক করে দিলাম। এখন আমার কাজ হবে আপনার ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেই স্যাচুরেশনটা বাড়ান। তো স্যাচুরেশনটা বাড়ানোর জন্য টার্ন ইমেজে ক্লিক করতে হবে, যে ব্রাইটনেস ক্লিক করে হালকা একটু বাড়াই দিলাম, কন্ট্রাস্ট হালকা একটু বাড়াই দিলাম, স্যাচুরেশন চাপ দেওয়ার পরে বুঝতে পারছেন হালকা চেঞ্জ করে দিলাম স্যাচুরেশনটা। চেঞ্জ করে দেওয়ার পরে আমি আবার টিকচিহ্ন অপশনে ক্লিক করবো। টিকচিহ্ন অপশনে ক্লিক করার পর দেখছেন মুখের গাঠনিকটা একটু ব্লাড হয়ে গিয়েছে, এটা চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য আমি কি করব, এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন ওপেন, ডান সাইডে লেখা প্রথমে 3 ডট, তারপরে মাঝখানে একটা বিশ্বাসসূচক চিহ্নর মতো একটা দিয়ে আছে, আর এখানে অ্যারো চিহ্ন। তো আমি অ্যারো চিহ্নতে ক্লিক করে দেব, সরি এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপরে ভিউ এডিটস এ ক্লিক করে দেবো, তারপর টার্ন ইমেজে এদিকে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবো, তারপর মাঝখানে যে পালিশ করা যে অপশনটা সেটাতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে দিলাম, তারপর এই যে এখানে ক্লিক করে দিলাম। আমি এটা উঠাই দিই। এখন আমি ফেসের যে ইটা সেটা রিমুভ করবো, এই যে রিমুভ হয়ে যাচ্ছে। আমার যেটা প্রয়োজন সেটা রাখবো, আর যেটা অপ্রয়োজন সেটা রিমুভ করে দেবো, তাহলে ছবিটা দেখতে খুবই ভালো দেখা যাবে। এই যে আমি রিমুভ করে দিলাম, রিমুভ হয়ে গেছে। যতটুকু প্রয়োজন আপনার ততটুকু রাখবেন, আর বাকিটুকু রিমুভ করে দেবেন। রিমুভ হয়ে গিয়েছে। এখন আপনার কাছে আছে ঠোঁট, মানে ঠোঁটে একটু হালকা একটু ব্লাড রেড করে দিতে হবে। রেড করে দিলে আপনার দেখতে সুন্দর দেখা যাবে। তো আমি ঠোঁটের কাজ করবো, টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, তারপরে এই যে পিছনে চলে আসলাম আমি এবার। এখন আমার কাজ হচ্ছে ঠোঁটের কাজ করা। তো ঠোঁটের কাজ করার জন্য ফার্স্টে টুলসে ক্লিক করতে হবে, দেন এই যে কার্ভে ক্লিক করতে হবে। আমি কার্ভে ক্লিক করে দিলাম, তারপর নিচের দিকে টান দিবেন। নিচের দিকে টান দেওয়ার আগে এই অপশনে ক্লিক করবেন, রেড দেওয়া আছে তো রেডি থাকুক, নিচের দিকে টান না উপর দিকে টান দিবেন। তারপরে যে রেড হয়ে গেছে এই যে টিক চিহ্ন অপশনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এই যে ভিউ এডিটসে ক্লিক করে দিলাম, তারপরে কার্ভে ক্লিক করে দিলাম, মাঝখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে আপনার এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি পুরোটা রিমুভ করে ফেলাই দেবো। তো এটা 0% নিয়ে চলে আসতে হবে, 0-তে নিয়ে চলে আসলাম। আমি পুরোটা এখান থেকে রিমুভ করে দেবো। আমার শুধু ঠোঁটটা রেড করবো সেই জন্য। ঠোঁটের উপর জুম করলাম, জুম করার পরে এই যে ঠোঁটে ক্লিক করবো, এই যে ঠোঁটের উপরে এই যে 25%, এই যে ঠোঁটের উপরে 25% এই দিলে আপনার দেখতে একটু সুন্দর লাগবে। দেখেন এখন কেমন দেখা যাচ্ছে, এখানে যেখানে একটু ভালো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আর আগের তুলনায় একটু ভালো দেখা যাচ্ছে। হালকা একটু উপরে একটু দিয়ে দিই, এই যে হালকা উপরে একটু দিয়ে দিয়েছি, আগের থেকে একটু পরিবর্তনশীল। এখন আমি যদি স্কাই পরিবর্তন করতে চাই, সেম পজিশনে একদম সেম টু সেম ভাবে পুনরায় ফেরত এসে আমি এবার টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে কার্ভে ক্লিক করব। কার্ভে ক্লিক করার পরে এই যে স্কাই পরিবর্তন করার জন্য ব্লু কালারের যেটা সেটা দিলে আপনার স্কাইটা পরিবর্তন হয়ে যাবে। আমার আর পরিবর্তন করার প্রয়োজন নেই, সেখানে আর পরিবর্তন করতেছি না। যে ছবিটা হয়েছে জাস্ট মাশাআল্লাহ ভালো দেখা যাচ্ছে। এখন আমার কাজ হচ্ছে ছবিটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য যে এক্সপোর্ট অপশনে চাপ দেবো, তারপর সেভ অপশনে ক্লিক দেবো। এই যে ছবিটি প্রিপারিং টু সেভ ইউর গ্যালারি, ইউ ক্যান সি দ্যাটস ফটো অফ ইউর গ্যালারি। সো সেখানে আপনি আপনার ছবিটি দেখতে পাবেন।
তো ছবিটি রিভার হচ্ছে, একটু সময় নেবে। এই যে সেভিং ফটো, তো আমার ফটোটি সেভ হয়ে গেছে। এখন আমি আমার গ্যালারিতে ছবিটি দেখতে পাবো। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিতে প্রতিনিয়ত টেকনিক্যাল রিলেটেড ভিডিও আপলোড হতে থাকবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। ধন্যবাদ।